আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার গাড়লের একটা নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের সামনে। বৃষ্টির পানিতে একদম মাঠ ভরে গেছে দেখতে পাচ্ছেন। কারণ গাড়ল রাখা এখন খুবই সমস্যা হয়ে উঠেছে, কারণ গাড়ল খাচ্ছে না, ভুঁইতে পানি বাঁধলে খাচ্ছে না, খালি দড়ি বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন। আর যে ভুঁইটি খাওয়াই বিশেষ করে, সে ভুঁইটি সব পানি বেঁধে গিয়েছে। এই জন্য গাড়ল রাখা খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি আর কি। না খেয়ে ওরা খালি দড়ি বেড়াচ্ছে। দড়ি বেড়াবে না কেন? কারণ যে ঘাস খাবে সেই ঘাস পাচ্ছে না, আর পেটও সেরম ভরছে না। কিছুদিন আগে খুব ভালো পেট ভরছিল, কারণ খুব ঘাস ছিল মাঠে। এখন ঘাস একটু কমে গিয়েছে, আর ওই ভুঁইগুলা চুষে ফেলেছে, আর সব পানি বেঁধে গিয়েছে। দেখছেন কি অবস্থা, সব মাঠেই পানি বেঁধে গিয়েছে। যেমনি নিয়ে যাচ্ছি সেমনি পানি বেঁধে গিয়েছে। পানি বাঁধলে গাড়ল এমনি কম খায়, আর এই ধানের ফুড়কি খেয়ে কি গাড়লের পেট ভরে? সারাদিন খাইও পেট ভরবে না গাড়লের। কি অবস্থা দেখেন মাঠে। গতকাল আবার পানি হয়েছে রাত্রে, পানিতে সব মাঠের কি অবস্থা। আজকে আবার শুক্রবার, ওই জন্য 9টার দিকেই গাড়ল নিয়ে চলে এসেছি, কারণ আবার নামাজ পড়তে যেতে হবে। 12টা 10-এর দিকে বাড়ি চলে যাব, কারণ নামাজ পড়তে আবার দেরি হয়ে যায়। অনেক কাজ, বাড়িতে কাজ করতে করতে দেরি হয়ে যায়। ওই জন্য সকাল সকাল মাঠে নিয়ে চলে এসেছি। ধান পুড়ে ধানের পাতও কেমন বেরিয়েছে দেখেন, ভরপুর। এটা কিন্তু খাচ্ছে না গাড়লে, এই ঘাস খাচ্ছে না। ওই যে ওখানে একটা পাটের ভুঁই কাটে ফেলছে, ওখানে যাব পাট কাটার পর, কারণ ওই ভুঁইতে প্রচুর ঘাস। ওই ভুঁইর আলি যে পরিমাণ ঘাস আমি দেখেছি আশপাশে খাওয়াই, ওই যে ওই ভুঁইতে খাওয়াই, ওই নলা গাছের ওখানে বিশেষ করে আমি খাওয়াই, কারণ ওই ভুঁইগুলো এখন পানি বেঁধে গিয়েছে। আর এই পাটের ভুঁইটা একটু আপনার উঁচু ভুঁই, অনেক উঁচু, তো এই জন্য পানি এখনও বাঁধেনি। আর বিশেষ করে পাটগুলা কাটার পর কিন্তু খাওয়াই নিয়ে যাবে ওই ভুঁইতে। পাট কাটছে এখন, এই জন্য একটু পর যাব। এদিক থেকে খাওয়াতে খাওয়াতে ওদিক যাব। অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে প্রচুর পানি বেঁধে গিয়েছে। এসব জায়গা কিছুদিন আগেও, সপ্তাহখানেক আগেও একদম শুকিয়ে হাড় হয়ে গিয়েছিল, হাঁটা যাচ্ছিল না, রোদের জ্বালাই দাঁড়ানো যাচ্ছিল না। সেসব জায়গায় কি অবস্থা, সব পানিতে একাকার হয়ে গিয়েছে। কি অবস্থা দেখেন পানিতে। বিশেষ করে আমার আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন অনেক মানুষ দেখতে পারে গাড়লের এই ভিডিওটা। গাড়ল লালন পালন কীভাবে করতে হয়, মাঠের ভিতরে নিয়ে বেড়াতে হয় কীভাবে, কেরম পানি খায় গাড়ল, এই ভিডিওটা মানুষ যেন দেখতে পারে। বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা। প্রচুর ধান পুড়েছে এই ভুঁইটি, ধান পুড়ে একদম পাতো লোড হয়ে গিয়েছে। আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিওতে হাজির হব। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর বিশেষ করে ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দেবেন, এবং ভিডিওগুলা বেশি বেশি দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলা। আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।